অনেক রাতে আমি রাস্তায় একা হাঁটতে চাই। প্রায় সব মেয়ের ভেতরে কোনো না কোনো সময় এই চিন্তা কাজ করে যে সে কোনো পুরুষ সঙ্গী ছাড়া একা হাঁটতে চায়। এই ভিডিওটি দেখতে দেখতে আমার মনে পড়ছিল বেগম রোকেয়ার সুলতানাজ ড্রিমের কথা, যেখানে নারী চরিত্রটি বলছে, নগরের লোকেরা জাগিয়া উঠিয়াছে, রাজপথে লোকে লোকারণ্য, কি বিপদ, আমি দিনের বেলায় এভাবে পথে বেড়াইতেছি। এই ভাবিয়া লজ্জায় জড়সড় হইলাম, যদিও পথে একজনও পুরুষ দেখিতে পাই নাই। পথিকের স্ত্রীলোকেরা আমার দিকে চাহিয়া হাস্য পরিহাস করিতেছিল। তাহাদের ভাষা না বুঝিল ইহা স্পষ্ট বুঝিলাম যে তাহাদের উপহাসের লক্ষ্য আমি। সঙ্গিনীকে জিজ্ঞাসা করিলাম, উহারা কি বলিতেছে? উত্তর পাইলাম, উহারা বলে যে আপনি অনেকটা পুরুষ ভাবাপন্ন। পুরুষ ভাবাপন্ন ইহার মানে কি? ইহার অর্থ এই যে আপনাকে পুরুষের মতো ভীরু ও লজ্জানম্র দেখায়। পুরুষের মতো লজ্জানম্র? এমন ঠাট্টা! এক নারী স্থানের গল্প, যেখানে নারীরা পুরুষকে দেখছে সেভাবে যেভাবে এখন এখানে এই সময় পুরুষরা নারীকে দেখে। ভাবুন তাহলে সেই মেয়েটির কথা যার কথা শুরুতেই বলছিলাম। মেয়েটার একা হাঁটতে চাওয়ার সিদ্ধান্ত, কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারে? এই যে পারে না, এই প্রশ্নটি শেষ পর্যন্ত কিন্তু ক্ষমতার প্রশ্ন। আর এই প্রশ্ন নিয়ে নারীদের লড়াইটা করতে হয়েছে সব সময়। আজ যে নারী দিবসটি পালিত হচ্ছে, সেই গল্প কিন্তু নারীদের লড়াইয়ের দিনের কথা। 1908 সালে এই দিনে একসাথে প্রায় 15,000 নারী আমেরিকার নিউ ইয়র্কের রাস্তায় নেমে আসে কর্মঘণ্টা কমানো, বেতন বৃদ্ধি ও ভোটের অধিকারের দাবিতে। কিন্তু মজার ব্যাপার দেখেন, এরও 3 বছর আগে এক অবরোধবাসিনী বেগম রোকেয়া এই নারীদের মুক্তির কথা বলেছেন সুলতানাজ ড্রিমে। কিভাবে এলো নারী দিবস? ওই যে বলছিলাম, 1908-এ নিউ ইয়র্কের আন্দোলন এর 1 বছর পর সোশ্যালিস্ট পার্টি অফ আমেরিকা প্রথম জাতীয় নারী দিবসের ঘোষণা দেয়। আর তখনই একে আন্তর্জাতিক রূপ দেওয়ার চিন্তা মাথায় আসে নারী অধিকার কর্মী, আইনজীবী ও সমাজতান্ত্রিক কর্মী ক্লারা জেটকিনের। 1910 সালে কোপেনহেগেনে নারী শ্রমিকদের এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই প্রস্তাব রাখেন। 17 দেশের 100 জন নারী তা পাশ করে। অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ডে প্রথমবার আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলেও আনুষ্ঠানিক রূপ পেয়েছিল 1975 সালের জাতিসংঘের অনুমোদনে। আচ্ছা, এবার একটু এই সময়ে ফিরি। বেগম রোকেয়া থেকে ক্লারা জেটকিন, এরপর কেটে গেছে সোয়া 100 বছর। সেই নিউ ইয়র্ক থেকে এই ঢাকা, কোথাও কি নারী সাধারণভাবে সিদ্ধান্ত নিতে পারে? পরিবার থেকে রাষ্ট্র নানাভাবে সহিংসতার, নিরাপত্তাহীনতার শিকার কি নারী হচ্ছেন না? কি উন্নত কি অনুন্নত, এখনো সাধারণভাবে সর্বত্র এই যে নারীদের মধ্যে ভয়, নিরাপত্তাহীনতা কাজ করে। কেন করে? কারণ নারীর প্রতি নানা আচরণ, নানা আক্রমণ যে ঘটে, সেটা আইন বলি, ধর্মীয় নৈতিকতা বলি, সামাজিক নৈতিকতা বলি, কোনো নৈতিকতা দিয়ে প্রতিরোধ করা যাচ্ছে না। কারণ এটা একটা আলাদা তন্ত্র, এটা পুরুষতন্ত্র। পুরুষতন্ত্র মানে ব্যক্তি পুরুষ নয়, কিন্তু এটা সামগ্রিক একটা ব্যবস্থা, যেটা পুরুষতান্ত্রিক মন মানসিকতা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি দিয়ে পরিচালিত হয়। এবং এই পুরুষতান্ত্রিক মন মানসিকতা ক্ষমতাকে একচ্ছত্র করে ফেলে, সম অংশীদারিত্ব রাখে না। সম অংশীদারিত্বের কথা যেহেতু আসলেই, চলো নিজেদের পরিবারগুলোর দিকে একটু তাকাই। নারীর জীবদ্দশায় স্বামী বা জীবনসঙ্গীর মাধ্যমে সহিংসতার বিস্তৃতি এখন 70%। প্রায় 3 দশক ধরে বাংলাদেশের শীর্ষ কর্তা ছিলেন নারী। তার মানে কি নারীর ক্ষমতায়ন ঘটেছে? না, তার আসলে পুরুষতান্ত্রিক একটি দলের এবং পুরুষতান্ত্রিক একটি রাজনৈতিক ব্যবস্থার প্রধান ছিলেন কেবল। এই পুরুষতান্ত্রিক রাজনৈতিক সম্পর্ক, ক্ষমতার সম্পর্ক, সম্পত্তিতে, নীতি প্রণয়নে, ক্ষমতার পরিচালনায় এই বৈষম্য ব্যবস্থা রেখে কি নারী ক্ষমতায়ন সম্ভব?